আমার ফার্স্ট স্টেজ শো আর আমি প্রচন্ড নার্ভাস। মানে আপনার সিরিয়ালের প্রথম করার পর স্টেজ পারফরমেন্সের ফার্স্ট। হ্যাঁ, রাঙামতি তো এইভাবে কথা বলে না। রাঙামতি কিভাবে কথা বলে? তোরা জানিস তো রাঙামতি কেমন ভাবে কথাটা বলে? কিরে, একটু সামনে গিয়ে জিজ্ঞাসা করো সবাইকে। আশা করছি তোরা সবাই রাঙামতিকে চিনিস। আশা করছি তোরা সবাই ভালো আছিস। কি ভালো আছিস তো? আর জানিস তো রাঙামতি কেমন ভাবে কথাটা বলে? রাঙামতি কিন্তু এমন ভাবেই কথাটা বলে। আর রাঙামতি আজকে এখানে এসেছে এত দূর তোদের সকলের সঙ্গে দেখাটো করতে, তোদের সকলের সঙ্গে খানিকটা সময় কাটাইতে। তো তোদের কেমন লাগছে একবার জোরে বলতো দেখি। জানিস তো রাঙামতি যদি রেগে যায় তাহলে কি করে? তার তীর ধনুক দিয়ে কিন্তু এফোর ওফোর করে দেয়। কিন্তু তোদের সাথে রাঙামতি এমনটা করবেক না। কেন করবেক না বলতো? কারণ রাঙামতি তোদের সকলকে খুব ভালোটো বাসে। কি তাহলে এরপর আমরা রাঙামতির গান নাচ দেখবো আর শুনবো তো? আপনার বাড়িটা ডান্সের আগে জেনে নিন না, বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনার এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ। এটা আমার ফার্স্ট স্টেজ শো আর আমি প্রচন্ড নার্ভাস। মানে আপনার সিরিয়ালের প্রথম করার পর স্টেজ পারফরমেন্সের ফার্স্ট। হ্যাঁ, লাইভে একটা জোরে হাতের তালি। লাইভে ফার্স্ট স্টেজ আপনাদের গ্রামে। আমরা এই একটু আগে রোশনাই ম্যাডাম ছিলেন, ওনার নাম বলে গেছেন। আপনার আসল নামটা? আমার নাম মনীষা মণ্ডল। মনীষা মণ্ডল। এটা কি ম্যাডামের না অরিজিনাল নাম কারো জানা ছিল? রাঙা বলেই সবাই চিনতো, তাই তো? ম্যাডাম আপনার ভাষাতে যদি আপনার নামটা একটু বলেন আপনি। আমার নাম মনীষা মণ্ডল। তোরা কে কে আমার নামটা জানতিস? কেউ জানতিস? সবাই শুধু রাঙামতি জানতিস? ঠিক জানতিস। আমার নাম রাঙামতি তীরন্দাজটাও আছে। ক্যা বাত, একটু হাতে তালি হোক জোরে সবাই মিলে। এই ভাষাটার জন্য বিশেষ করে সবাই তো স্ট্রেট ফরওয়ার্ড নাম বলে দিয়ে চলে যায়, কিন্তু এইভাবে যে ছন্দের ভাষা, এই একটা ভাষাটা শুনতে আমাদের সকলে ভালো লাগে, তাই তো? একদম কম বেশি একটা ভালোবাসা শুয়ে থাকে। রাঙাবতী তীরন্দাজ আপনাদের মাঝে। রাঙা একদম আপনাদের কাছে চলে এসেছি। কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটু অবশ্যই করতে পারেন। কেউ কিছু জিজ্ঞাসা করতে চাস? হ্যাঁ, হ্যাঁ? তীর ধনুক তো আমি কলকাতাতে পৌঁছেই চালানো শিখেছি রে, কিন্তু সেটা ওই দামি তীর ধনুক দিয়ে। তার আগে আমি যখন গ্রামটাতে থাকতাম তখনও কিন্তু আমি তীর ধনুক চালাইতাম। সেটা ছিল বাঁশের তৈরি আর এটা কাঠের তৈরি। এত বড়। কার পড়াশোনা, মনীষার না রাঙামতির? রাঙামতি তো পড়াশোনা করে নাই, মনীষার পড়াশোনা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। এদিকে ম্যাডাম, এবারে আর কারো মনে কোনো প্রশ্ন রয়েছে? এদিক থেকে কিছু আছে, সিরিয়াল সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে? কার মনে রয়েছে কিছু বলুন। হ্যাঁ বলুন, আমি একদম সরাসরি চলে আসবো। হ্যাঁ বলুন বৌদি। বাড়িতে কে কে আছে? রাঙাবতীর বাড়িতে কে কে আছে? রাঙামতির তো রাঙামতির না মনীষার, এটা বলতে হবে। মনীষার বাড়িতে মনীষার মা, বাবা, দাদা, বাস। আর অবশ্যই এই কিশোর সংঘ এই প্রথমবার একই মঞ্চে একসাথে দুজন অভিনেত্রীকে নিয়ে এসেছেন এবং কিশোর সংঘের কাছে সবচেয়ে বড় পাওয়া। আজকে পালিয়ে গেছে শাশুড়ির ভয়েস মেসেজ দিয়া। কি বলছে? রাঙামতি পালিয়ে গেছে? কি বলছো? রাঙামতি পালিয়ে যায় নাই, রাঙামতি খেলতে গিয়েছে। রাঙামতি কিন্তু পালায় নাই রে, রাঙামতি কিন্তু খেলতে গিয়েছে। রাঙামতির সাথে কি হয়েছে তোরা জানিস তো? হাতে ছ্যাঁকাটা দিচ্ছে। চলো একটা ছোট্ট- ভালো হয় না, দেখ এখনো লাল হয়ে আছে। তো চলো একটা ছোট্ট ডায়লগ শুনে নি তোমার কাছ থেকে। ডায়লগ তো সারা দিনই বলি। এই যে আমি তোমাদের সাথে এসে ডায়লগ ছাড়া এমনি কথা বললা কি না, ভালো লেগেছে তো? তো সবার খুব ভালো লেগেছে। এবার কি হবে? এবার বাড়ি যাবে? না
একদম না। বাড়ি যাবে না? এরপরে তোমার কি? উচিত ছিল একটা তীর ধনুক এনে দেখানো কিভাবে তুমি করতে পারো। আমি তীর ধনুক আনিনি সেটা ঠিক, কিন্তু আমার বিশ্বাস যে আমি আমার নাচ এবং গান দিয়ে সবার বুকে তীর গেঁথে দিয়েছি তো। একদম প্রথম দিন যেভাবে গানটা গেয়েছো, তুমি যদি একটু রিহার্সাল করে এসো তাহলে কিন্তু খুব ভালোই গাইতে পারবে। হ্যাঁ, এটা আমি সবাইকে একটু বলে দিই। আমি না কোনো প্রিপারেশন, মানে আমি নাচছি সেটাও এখনই নাচছি, গাইছি সেটাও এখনই না, গাইছি। অনেকদিন- এই নিয়ে লাইফে সেকেন্ড টাইম আমি ডান্স করলাম। এর আগে করেছিলাম যখন আমি স্কুলে পড়তাম, তখন আমি একবার স্টেজে আচ্ছা, ম্যাডামের কাছে একটা ছোট প্রশ্ন রাখবো। হ্যাঁ একদম। আপনি বললেন যে আপনার বাড়ি মুর্শিদাবাদে। হ্যাঁ তো আমরা পশ্চিম মেদিনীপুরের মানুষ এবং আমাদের পাশে রয়েছে পূর্ব মেদিনীপুর, সামনে রয়েছে ঝাড়গ্রাম। আগে পশ্চিম মেদিনীপুর ছিল, এখন ঝাড়গ্রাম ভেঙে খণ্ড হয়ে গেছে। তো 3 জেলার মেয়েরা এতটা চান্স পায় না, বেশিরভাগ আর্টিস্টরা দেখেছি মুর্শিদাবাদ থেকে আসে। মানে মুর্শিদাবাদে এত কিসের জন্য জনপ্রিয়তা, এটা যদি একটু জানতে চাই আমরা। এইটা তো আমি কি বলবো, মানে আমি জানি না যে এটা যেটা আপনি বললেন যে মেদিনীপুর ঝাড়গ্রামের মানুষেরা এতটা সুযোগ পায় না, কেন মুর্শিদাবাদের মেয়েরা পায়, হ্যাঁ। কেন সুযোগ পায় না সেটা আমি জানি না। তবে নিশ্চয়ই তারা যদি চেষ্টা করে তারা অবশ্যই সুযোগ পাবে, কেন পাবে না? কারণ আমার যারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আছে তারাও কখনো এক্সপেক্ট করেনি যে মুর্শিদাবাদ থেকে কলকাতাতে এসে আমি এরকম একটা জায়গায় পৌঁছবো বা সুযোগ পাবো। সুতরাং এটা ওই রকম জায়গার উপরে ডিপেন্ড করে না। একদম। আহ, আচ্ছা, তুমি আপনি যদি কিভাবে চেষ্টা করো তাহলে- একদম এটা একটা অবান্তর প্রশ্ন, বুঝতে পারছি। আপনি অভিনয় জগতে কিভাবে আসলেন? আমি ছোট থেকে অভিনেত্রী হতে চাইতাম, অ্যান্ড আমি থিয়েটার করতাম আগে। তারপর থিয়েটার করতাম, এদিক ওদিক ছোটোখাটো অনেক অভিনয়ের কাজও করেছি। করতে করতে কানেকশনস তৈরি হতে 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 আজ আমি এই জায়গায় এই আপনাদের জায়গায় সকলের অবশ্যই। সামনে। মানে প্রথম জিনিসটা না খুব স্পেশাল হয়, সেটা তুমি যতই যা কিছু করে নাও লাইফে, প্রথম জিনিসটা তো আর পাওয়া যাবে না। এরপর আমি যতই শো করি আমার হয়তো এর থেকেও মেমোরেবল কোনো শো হলো, কিন্তু এই যে শোটা, এটা আমার প্রথম স্টেজ শো, এইটা ভুলবার নয়। এই মানে প্রথম জিনিসটা আমার ঈশ্বর কাছে সঙ্গ একদম সবসময় মনের মণিকোঠায় গাথা রয়ে গেল, তাই তো? আমারও মণিকোঠায় গাথা হয়ে রইল রে।